আসসালামু আলাইকুম। উৎপাদকের বিশ্লেষণের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগতম। তো এই পর্বে আমি আপনাদের দুটি অঙ্ক দেখাবো। তো আরেকটি কথা যেটি বারবারই বলছি যে আপনারা আসলে ম্যাথমেটিক্স দেখার পরে যদি চিন্তা করতে না পারেন, তাহলে কিন্তু গণিত আপনি দখলে নিতে পারবেন না। তো এই উৎপাদক বিশ্লেষণটা দেখেন, এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুটি রাশি এখানে আছে। এই দুটি রাশি আহ যদি আপনার এদের মাঝখানে কি গুণের সম্পর্ক আছে, এটি আছে হচ্ছে কি প্লাসের সম্পর্কে। তো এইটি কি করতে হবে, সবগুলো রাশির ভিতরে কিন্তু গুণের সম্পর্ক থাকলে আপনার আনসারটি আসবে। তো আপনারা কি করবেন, এই এখানে রাশি আছে হচ্ছে একটা দুটো তিনটে, তো অন্তত চারটি রাশি না হলে নিজেদের মধ্যে কিন্তু কমন নেওয়া যায় না। তো উৎপাদক বিশ্লেষণের টার্গেট কি, টার্গেট হচ্ছে কমন নেওয়া অথবা ভাগ করা, এবং একই সাথে সেটি সূত্রে ফেলা যায় কিনা। তো এটা একটু দেখি তাহলে আমরা কিভাবে হবে। আমরা এটি হচ্ছে চিন্তার ক্ষেত্রে আমি একটু বলবো রাশিগুলোকে আগে চারটা ভাগ, চারটাতে নিয়ে আসা যায় কিনা। তাহলে আগে একটু গুণ করে দিই। স্কোয়ার এক্স স্কোয়ার, আর আছে হচ্ছে মাইনাস স্কোয়ার ওয়াই স্কোয়ার। হ্যাঁ, তো প্রথম এইটা দিয়ে হচ্ছে কি এই দুইজনকে দিলাম। এরপরে হচ্ছে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। এরপরে আছে হচ্ছে প্লাস, এই যে মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে আছে হচ্ছে কি ফোর এ বি এক্স ওয়াই। এখন যেটি করতে হবে, এমন ভাবে দেখতে হবে যে আসলে এটি কমন, তো তেমন আসলে কমন নেওয়ার কোনো সুযোগ নেই, তবে এমন ভাবে ভাঙতে হবে জানো এটি একটি সূত্রে পড়ে। তো এটি আপনি কিভাবে পারবেন, এটি কিন্তু আপনাকে অন্তত প্র্যাকটিস করে বুঝতে হবে। প্র্যাকটিস করলে কিন্তু আপনার ভিজুয়ালাইজেশন বাড়বে। ভিজুয়ালাইজেশন ম্যাথমেটিক্সে খুব গুরুত্বপূর্ণ, যে আমি আসলে কোথায় যাব, আমার টার্গেটটা কি, লক্ষ্যটা কি। তো এইভাবে এবার আপনি এমন ভাবে ভাঙবেন। তো আমরা এটা করি কি, আমরা একটু ভেঙে নিই, ভেঙে নিলে দেখবেন যে সূত্রে এখন এই স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার, আর হচ্ছে এইটা আমরা এই যে ফোর এ বি এক্স ওয়াই কে আমরা একটু ভেঙে নেই, টু এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখেন আমরা এটা লিখলাম, এটা লিখলাম, এখান থেকে ফোর এ বি এক্স এর জায়গায় কি লিখলাম, টু এ বি এক্স ওয়াই। এখন একইভাবে আমার বাকি থাকলো কোনটা, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। এবং একই সাথে আমরা এখানে টু এ বি এক্স ওয়াই নিয়েছি, তাহলে এটা ফোর ছিল, তাহলে আরো একটি টু এ বি এক্স ওয়াই এখানে আমরা নিতে পারি। তো এখন আমাদের টার্গেটটা কি, আসলে টার্গেট হচ্ছে স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র আছে, এই টার্গেটটা আমাদের কিন্তু আছে। এই যে এই সূত্রটা টার্গেট, এরকম একটা ফরম্যাটে কিন্তু এটাকে দাঁড় করানো যাবে কিভাবে। এই যে এ এক্স এর স্কোয়ার প্লাস, এটাকে আমরা লিখতে পারি কিন্তু টু এ বি মানে কি এ এক্স, তাহলে এখান থেকে এক্স এক জায়গায় করে লিখি এক্স, এই যে বি ওয়াই এ বি প্লাস বি স্কোয়ার, তাই না। তার মানে কি এই যে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। একইভাবে আমরা এখানে মাইনাসটা কমন নিলে দেখবেন যে এটাও সূত্রে ফেলা যায়, তাহলে স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা আমরা একটু পরে আস্তে আস্তে দেখাই। তাহলে এটা হচ্ছে মাইনাস কমন নিলে প্লাস টু এ বি এক্স ওয়াই, এই মাইনাসটা কি হয়ে যায় প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে যায়। তো আমরা তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই এর হোল স্কোয়ার, এই যে মাঝখানে মাইনাস, তাহলে এইটাও একইভাবে সূত্রে ফেলা যায়। তাহলে আমরা এটা হচ্ছে এখানে একটু দেখাই সংক্ষেপে, এখানে লাইনটা আর করবো না। এই যে এ ওয়াই স্কোয়ার মাইনাস টু এ বি, টু টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে এই লাইনটা, হ্যাঁ এই লাইনটা এখানে আমরা করে নিতে পারতাম। আমি সরাসরি করে দিচ্ছি। তাহলে আমার কি হবে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই তো। তাহলে এখন দেখেন, এখন এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় পড়েছে, তাহলে কি এ প্লাস বি ইন্টু, তাহলে এ, এ মানে কি এটা এ প্লাস প্লাস বি, তাহলে এ ওয়াই মাইনাস বি এক্স, তাহলে এটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ, তাহলে এ মানে কি এ এক্স প্লাস বি এ মাইনাস বি, তাহলে মাইনাস বি মানে কি এ ওয়াই, আর যেহেতু এখানে মাইনাস হয়ে গেছে তাহলে ভিতরের চিহ্নটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এইটি দেখেন দুজনের মধ্যে কি গুণের সম্পর্ক হয়েছে, তার মানে কি এই যে মাঝখানে যখন দুটি রাশির মধ্যে গুণের সম্পর্ক হবে তখন সেটি কিন্তু উৎপাদক বিশ্লেষণে আমাদের এটি প্রত্যেকটি কিন্তু এই ম্যাথমেটিক্সটার, এটার কিন্তু উৎপাদক। এখন তাহলে এই অঙ্কটি হয়ে গেল। এখন যেটি করতে হবে সেটি হচ্ছে, এই জিনিসটাকে আমি বারবার বলছি, আপনি মাথায় রাখবেন যে আপনার আসলে টার্গেটটা কি, ভিজুয়ালাইজেশনটা বাড়াতে গেলে এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই যে অঙ্কটি দেখি, এর পরের প্রশ্নটি আমরা দেখি, পরের প্রশ্নটি একইভাবে এই যে রাশিগুলোর মধ্যে যখন এই যে সেম কিন্তু একই ক্যাটাগরি, এটা গুণের গুণ গুণ মাঝখানে গুণ চিহ্ন, এই যে একটা মাইনাস, তাহলে এটাকে এমন ভাবে গুণ করে নিতে হবে যেন যেন এইভাবে সূত্রে, মানে সূত্রে ফেলা যায়। তাহলে আমরা একটুখানি গুণ করে নিই। এই গণিতটার ক্ষেত্রে যেটা আপনার ভিজুয়ালাইজেশন বাড়বে সেটা আমি একটু বলে নিই। দেখেন এই যে সংখ্যা দুটোর ভিতরে একটু টার্গেট করেন, তাহলে চার আর তিন কত সাত, পাঁচ আর দুই সাত, তাহলে আপনারা কি করবেন এই দুটো পাশাপাশি লিখবেন।
হ্যাঁ, তাহলে কি আপনার গুণের ক্ষেত্রে একটা এমন একটা ভাব আসবে যেটির কারণে আপনারা পরে ওই একটা সংখ্যা ধরে নিতে পারবেন। আমি একটু আগাই, আগালে আপনারা বুঝতে পারবেন। তাহলে এটা গুণ করে নিই, এক্স 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 স্কোয়ার 5x প্লাস এই যে দুটো 2x প্লাস 5 দুগুণী 10। তাহলে এইটা একটা লিখি, আর এই দুটোকে গুণ করে এক জায়গায় লিখি, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 12 মাইনাস 48। তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10, আর এটা এক্স স্কোয়ার প্লাস এই যে 4 আর 3 7x প্লাস 12 12 এই যে -48। এখন আপনারা একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে দুই ভাবে করা যাবে। এই যে এক্স স্কোয়ার প্লাস 7x সমান সমান একটা কিছু ধরে নিবেন, যেমন আমরা পি ধরে নিতে পারি, অথবা এই যে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10, এটা দেখেন 12 আছে, তাহলে এটাকে আমরা 10 প্লাস 2 লিখতে পারি না, 10 যোগ 2 12, তাহলে একই জিনিস। তাহলে আমরা একটু ধরে নিই যে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 সমান সমান পি ধরে, কি ধরে, পি ধরে, তাহলে এইটা সমান সমান কি পি। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে 10 প্লাস 2 না, তাহলে পি যোগ 2, তাই তো? এই যে এখানে এক্স স্কয়ার, এই যে এই পর্যন্ত এটা হচ্ছে পি, আর এই যে 2, এখন হচ্ছে কি এই পাশে আছে -48, তাহলে আমরা এটা কি করি, এটা গুণ করে দিই, পি স্কয়ার প্লাসে মাইনাসে এই যে 2p মাইনাস 48। এখন এইটাকে এমন ভাবে মিডল টার্ম ব্রেক করতে হবে, তাই না? এইটুকু আসার পরে কিন্তু আপনার ভিজুয়ালাইজেশন হয়ে গেছে যে আমার তিনটা রাশি হলে আমার মিডল ব্রেক করতে হবে। তাহলে 6 8 48, এই যে 8 আর 6, এটা এইভাবেও করে নেওয়া যায়, 2 24 এইভাবে ভেঙে নেওয়া যায়। এর আগের ভিডিওগুলোতে দেওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন। তো আমি সরাসরি করে দিচ্ছি, স্কোয়ার প্লাস এটা তাহলে 8p মাইনাস 6p মাইনাস 48। তাহলে এখানে আমরা p কমন নিলে p প্লাস 8 মাইনাস 6 কমন নিলে p প্লাস 8, তাহলে p প্লাস 8 কমন, p মাইনাস 6। এখন এখন আমরা p সমান সমান যেটি ধরে নিয়েছিলাম সেটা লিখবো। তাহলে p সমান সমান ধরে নেওয়া হয়েছিল এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 যোগ এখানে হচ্ছে কত, এই 8, আর এখানে ধরে নেওয়া হয়েছিল এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 মাইনাস 6, তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x যোগ 18, আর এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 4। এখন এই দুটো রাশির মধ্যে কি গুণের সম্পর্ক হয়নি? গুণের সম্পর্ক হয়েছে। তাহলে আমাকে সর্বশেষ টার্গেট হচ্ছে দুটি রাশির মধ্যে যদি আমরা গুণের সম্পর্ক দেখাতে পারি, তাহলে তারা এই পুরো এই ম্যাথমেটিক্সটা আলাদা আলাদা উৎপাদক বলা যাবে। তো এরকম আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা ফলো করুন, এবং আমাদের এই চ্যানেলে উৎপাদকের বিশ্লেষণ আরো দুটি তিনটি দেওয়া আছে, একদম প্রথম ভিডিওগুলোতে কৌশলগুলো বলা আছে। এই কৌশলগুলো আপনি ফলো করবেন এবং প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনার প্রস্তুতি অনেক ভালো হয়ে যাবে।